আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি বিষয়ভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব 20, যা আলোচ্য বিষয় নফল ও সুন্নত নামাজ। এবং আজকে এই সিরিজটি শেষ পর্ব। আমরা আপনাদের সামনে শেষ পর্ব রিভিউটি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়ভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব 20। আজকের আলোচ্য অধ্যায় সলাত। আলোচ্য বিষয় সুন্নত ও নফল নামাজ। সহিহ বুখারী হাদিস 1180। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে আমি 10 রাকাত সালাত আমার স্মৃতিতে স্মরণ করে রেখেছি। যোহরের পূর্বে 2 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত তার ঘরে, ইশার পরে 2 রাকাত তার ঘরে এবং 2 রাকাত সকালের ফজরের সালাতের পূর্বে। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর সময়টি ছিল এমন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সচরাচর কোনো লোককে প্রবেশ করতে দেওয়া হতো না। আমরা ফরজ নামাজের গুরুত্ব জানি, কিন্তু সুন্নাহ নামাজ আমাদের ঈমান, ভালোবাসা ও আল্লাহর নৈকট্য বাড়ায়। এই হাদিসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কিছু সুন্নাহ নামাজ আদায় করতেন। এগুলো শুধু অতিরিক্ত ইবাদত নয়, এগুলো ছিল তার দৈনন্দিন আমল। আজকে এই হাদিস থেকে আমাদের শিক্ষা পাই তা হলো, ইবাদতের ধারাবাহিকতা বড় আমল। ঘরে নফল ও সুন্নাহ আদায় করা বরকতের কারণ। ফজরের আগে 2 রাকাত সুন্নাহর বিশেষ গুরুত্ব আছে। ফরজের পাশাপাশি সুন্নাহকে গুরুত্ব দিলে আমলের সৌন্দর্য আসে। ছোট কিন্তু নিয়মিত আমল আল্লাহর কাছে প্রিয়। আলহামদুলিল্লাহ, আজ আমরা বিষয়ভিত্তিক হাদিসসমূহ বিশেষ পাঠ পর্ব 20 আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকে আমরা এই সিরিজটির শেষ পর্ব উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আমরা নতুন সিরিজ নিয়ে আপনাদের কাছে আবার নতুনভাবে আমাদের কার্যক্রম শুরু করব। সংক্ষেপে আজকে আমরা এই বিষয়ভিত্তিক হাদিসসমূহ বিশেষ পাঠ পর্ব সিরিজটি একবার রিভিউ দিচ্ছি। প্রথম অধ্যায় ছিল আকীদা, দ্বিতীয় অধ্যায় ছিল আমল ও নেকি, তৃতীয় অধ্যায় ছিল ঈমান, চতুর্থ অধ্যায় ছিল দান সাদকা, পঞ্চম অধ্যায় ছিল পবিত্রতা, ষষ্ঠ অধ্যায় ছিল পশু পাখির অধিকার, সপ্তম অধ্যায় ছিল বিবাহ সম্পর্কে, অষ্টম অধ্যায় ছিল ব্যবসা বাণিজ্য এবং নবম অধ্যায় ছিল সালাত। আমরা এই প্রত্যেকটি অধ্যায় বেশ কিছু হাদিস দিয়ে রেফারেন্স সহ আপনাদের কাছে উপস্থাপন করেছি। আশা করি আমাদের এই সিরিজটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা আমাদের এই সিরিজটিকে অনেক সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং ঈমানি কাজে অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের এই সিরিজটি থেকে যে দ্বীনি জ্ঞান অর্জন করেছি তা কবুল করুক। আমাদের দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক। দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।